এর সাথে গুরুত্বপূর্ণ কিছু দেখাতে চলেছি, যার ফলে আপনাদের ইউটিউব ওয়াচ টাইম বাড়বে এবং ওয়াচ টাইম যদি বাড়তে শুরু করে তাহলে সাবস্ক্রাইবারও ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং আপনাদের চ্যানেল লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং পৌঁছে গেলে আপনার সেই ভিডিওগুলি র্যাঙ্ক করতে শুরু করবে এবং ওয়াচ টাইম অনেক বেশি ইনক্রিজ হতে শুরু করবে। তো আজকের এই টিপসটি যদি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি কোনো একটি স্টেপ এখানে মিস করেন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন না এবং যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরও ওয়াচ টাইম ইনক্রিজ হবে না। তো প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক। সবার প্রথম আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো যখন আপনারা ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করবার পর আপনাদের সামনে এরকম তিনটি ডট শো করবে। সেই থ্রি ডট অপশনটির মধ্যে যখনই ক্লিক করবেন, ক্লিক করবার পর এখানে মোর টুলস নামে একটি অপশন শো করবে বা টুল যে মেনুটি শো করছে এই টুলস মেনুটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনারা চলে আসবেন এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিয়ার ব্রাউজিং ডাটার মধ্যে যখনই ক্লিক করবেন, ক্লিক করবার পর আপনাদের সামনে এখানে বলে দেবে ব্রাউজিং হিস্টরি, কুকিজ, আদার সাইট, ক্যাচ, ইমেজেস এন্ড ফাইলস। এখান থেকে অল টাইম অপশনটিতে ক্লিক করে নিতে ভুলবেন না। তো অল টাইমে ক্লিক করবার পর এই তিনটি অপশনে টিক করে নেবেন। টিক করে নেবার পর সবার প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার ডাটা করতে হবে আপনাদের। তো ক্লিয়ার ডাটা অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করবার পর এখান থেকে এখানে ব্রাউজিং হিস্টরি, কুকিজ যা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবার পর আরো কিছু স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তো এখান থেকে এটি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবার পর আপনারা আরেকটা ট্যাব এখান থেকে খুলে নেবেন। খুলে নেবার পর আপনারা চলে যাবেন এই থ্রি ডট অপশনটির মধ্যে। অপশনটিতে যাবার পর আপনারা এখান থেকে নিউ ইনকগনিটো যে উইন্ডোটি আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবার পর আমি এখান থেকে চুজ করে নেব ইউটিউব লিখে আপনারা এন্টার প্রেস করবেন। এবার যখন আপনি ইউটিউব লিখে এন্টার প্রেস করবেন, প্রেস করবার পর আপনাদেরকে বলে দিই আপনারা যে ইমেল আইডিটি এখানে ইউজ করবেন সেটা কিন্তু একটি ডামি ইমেল আইডি থাকতে হবে। আপনারা যে মেল আইডি দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বা রেগুলার বেসিসে আপনারা কোনো যদি সেই মেল আইডিকে ইউজ করেন তো আমি বলবো সেই ইমেল আইডিটি এখানে ইউজ করবেন না। আপনারা নতুন একটি ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেবার পর কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এরপর আমি চলে যাব ইউটিউবে যাবার পর আরো কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা এই প্রসেসটি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদেরও ওয়াচ টাইম ইনক্রিজ হতে শুরু করবে। আপনারা 1-2 দিন ইউজ করে দেখতে পারেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো ইউটিউব লিখে যখন ইউটিউব আপনাদের সামনে এরকম চলে আসবে, এবার কাজ হচ্ছে আপনাদের যে মেল আইডিটি রয়েছে সেই মেল আইডির যে ডামি মেল আইডিটি আছে সেটা কিন্তু এই ইউটিউবের মধ্যে আপনাদের লগইন করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লগইন করবেন। তো এরপর যখন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে আপনাকে কিন্তু ইউটিউবে বলবে সাইন ইন করতে। তো আপনারা যে মেল আইডিটি ইউজ করেছিলেন বা লগইন করার জন্য ক্রিয়েট করেছিলেন সেই মেল আইডিটি আপনাদের এখানে ইউজ করতে হবে। তো সাইন ইন অপশনে আমি চলে যাব। তো সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করবার পর আপনারা এখানে লগইন করে নেবেন। তো আমি এখানে আমার মেল আইডিটিকে লগইন করে নিয়েছি। লগইন করবার পর আপনাদের আরো কিছু কাজ করতে হবে, সেগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি ছেড়ে আপনারা যাবেন না, যদি চলে যান তাহলে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এরপর যখন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে, এবার পেজ চলে আসার পর আপনাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেল নেমটিকে এখানে সার্চ করবেন। সার্চ করবার পর এন্টার করবেন। এন্টার করবার পর আপনাদের সামনে যে চ্যানেলটি আপনারা ক্রিয়েট করেছেন সেই চ্যানেলটি শো করবে। সেই চ্যানেলের ভেতরে আপনারা চলে যাবেন। চ্যানেলের ভেতরে যাবার পর আপনাদের সামনে হোম, ভিডিও, শর্ট, এখান থেকে ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশনে চলে যাবার পর আপনারা যেসব ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন সেই ভিডিওগুলি আপনাদের এখানে শো করবে এবং যখন শো করবে তখন সেই ভিডিওটির অপশনের মধ্যে গেলে পরে আপনাকে দেখাবে এখানে ওয়াচ লেটার। প্রত্যেকটা ভিডিওর ওপরে গেলেই কিন্তু এখানে ওয়াচ লেটার যে অপশনটি শো করছে সেটি কিন্তু শো করতে শুরু করবে। তো আপনি যেসব ভিডিওর দ্বারা এখানে ওয়াচ টাইম ইনক্রিজ করতে চান সেই ভিডিওগুলির মধ্যে আপনারা এখানে ওয়াচ লেটার অপশনটিকে চুজ করবেন। প্রত্যেকটা ভিডিওকে চুজ করতে হবে ওয়াচ লেটার দিয়ে। তো চুজ করবার পর আপনাদের এখানে কিন্তু ওয়াচ লেটার যে মেনুটি রয়েছে বা ট্যাবটি রয়েছে এই ওয়াচ লেটারে গেলেই সেই ভিডিওগুলি এখানে শো করবে। তো আমি ওয়াচ লেটার অপশনটির মধ্যে ক্লিক করব। এবার যখন আপনাদের সামনে এই পেজটি কখন আসবে, যখন আপনারা ওয়াচ লেটার নাম দিয়ে কখন সেভ করবেন বা ওয়াচ লেটার অপশন দিয়ে চুজ করবেন। চুজ করবার পর যেসব ভিডিওগুলি আপনি চুজ করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে
এবার কাজ হচ্ছে এখান থেকে প্লে অল করে দেবার। তো এখান থেকে প্লে অল করবার পর আরও কিছু অপশন আছে, সেগুলোকেও কিন্তু আপনাদের করে নিতে হবে, সেটাও দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এরপর যখন আপনি এখানে প্লে অল করে দেবেন, প্লে অল করে দেওয়ার পর এই সেটিং যে অপশনটি রয়েছে এই সেটিং অপশনটির মধ্যে ক্লিক করবেন। সেটিং অপশনটির মধ্যে ক্লিক করবার পর আপনারা এখান থেকে যে রেজুলেশন অপশনটি রয়েছে সেই রেজুলেশনটিকে সবসময় আপনারা লো করে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের স্পিড অনেক সময় ভিডিওর যে স্পিড রয়েছে যদি হাই রেজুলেশনে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওগুলি চলবে না। তো এখান থেকে সবচেয়ে যে নর্মাল রেজুলেশনটি রয়েছে সেই নর্মাল রেজুলেশনটিকে কিন্তু চুজ করে নিতে হবে। তো যখন এখান থেকে রেজুলেশন চুজ হয়ে যাবে, চুজ করবার পর এই ট্যাবটি যে রয়েছে এই ট্যাবটিকে আপনারা ডুপ্লিকেট করতে শুরু করবেন। 10 থেকে 20টি ট্যাবের মধ্যে এটাকে নিয়ে চলে আসতে হবে ডুপ্লিকেট হিসেবে। তো এই যে ট্যাবটি রয়েছে, প্রথম যে ভিডিওটি চলছে এই ভিডিওটির মধ্যে গেলে আপনারা এখান থেকে রাইট ক্লিক যদি করেন, রাইট ক্লিক করবার পর আপনাদের সামনে কিন্তু ডুপ্লিকেট এখানে অপশান শো করবে। তো এখান থেকে আমি ডুপ্লিকেট অপশানটিকে ক্লিক করে নেব। এরকম করে আপনারা এখান থেকে প্রত্যেকটি ট্যাবকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। এখান থেকে একটা একটা করে ডুপ্লিকেট করে নেব। এরকম করে আপনাদের এই যে ডুপ্লিকেট ট্যাবটি রয়েছে এটা কিন্তু 10 থেকে 20টি ট্যাবে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে চালাতে হবে 1 ঘন্টার কম। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। যদি আপনারা 1 ঘন্টার ওপরে ভিডিওটি চালান তাহলে কিন্তু আপনাদের ওয়াচ টাইম বাড়বে না। তো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। যখন এই প্রসেসটি আপনারা ইউজ করবেন সেই ভিডিও কিন্তু আপনাদের 1 ঘন্টার কম চালাতে হবে, তাহলেই কিন্তু সেই ওয়াচ টাইম আপনাদের চ্যানেলে কিন্তু অ্যাড হতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট আরেকটি এপিসোডে। ধন্যবাদ।